হ্যালো বন্ধুরা, আজ একটা সুন্দর খাবার যেটা গরম ভাতে পড়লে পরে সত্যি সত্যি অনেকটা এক থালা না হোক হাফ থালা ভাত তো খাওয়াই যাবে। এখন অত এক থালা ভাত খাওয়ার রুচি বা ইচ্ছে কারোরই থাকে না। সেরকমই একটা খাবার যেটা শীতকালীন খেলে আরও ভালো লাগে, অসময়েও খাওয়া যেতে পারে। ধরুন রান্না করতে ইচ্ছে করছে না বা রোজ রোজ নিরামিষ বা মাছ খেতে খেতে মুখে অরুচি অরুচি ব্যাপার, সেই সময় কিন্তু আমরা এরকম একটা চটপট ঠাকুমার আমলে রান্নাটা করে নিতে পারি। একটু নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ধনেপাতা দিয়েছি, ধনেপাতাটা একটু ঘুরিয়েছি, কেননা এটাকে বাকি ধনেপাতাগুলো দিয়ে দেওয়ার জন্য খানিকটা অর্ধেকটা ধনেপাতা দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে তারপর পুরোটা দিয়ে সে পুরো ধনেপাতাগুলো দিয়ে সামান্য একটু 1 চামচ 1.5 চামচ জল দিয়েছি। তারপর একটা থকথকে মিশ্রণ হয়েছে। এবার সর্ষের তেলের মধ্যে এটা করতে হবে। তেলটা আপনি চাইলে, আমি এখানে 1.5 চামচের মতো দিয়েছি, চাইলে একটু বেশি দিতে পারেন, খুব ভালো হয়। আর চাইলে শুকনো লঙ্কা একটা ভেজেও রাখতে পারেন, যেটা ভালো লাগবে। ফোড়ন হিসাবে একটা তেজপাতা দিলে, এই শুকনো লঙ্কা দিলে ভীষণ ভালো লাগবে। যাই হোক, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। এটা ঠাকুমার হাত ধরে, মা হাত ধরে, বৌমা, এরকমভাবে কিন্তু সবাই সমানে আসতেই থাকে। আবার আমাদের জেনারেশনের পর আবার নতুন জেনারেশন যারা আসবে তারাও এগুলো খেতে পছন্দ করে। এখানে আমার ঘরেও আমার যে ছোট সদস্য আমার ছেলে, সেও এসব খুব ভালো খায়। শুধু তাই নয়, সেই দিন বোধহয় আমাদের বাড়িতে অন্য একজন কেউ এসেছিল, সেও দেখলাম বললো, হ্যাঁ, আমরা একটু লজ্জা পাচ্ছিলাম ধনেপাতা পাতা পাতা বাটা বুটা খেতে। দেখবেন অন্য কাউকে দিতে গেলে একটুখানি জিজ্ঞেস করে দেওয়াই ভালো, সে খায় কি খায় না। তো বললো, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খাই। তো যাই হোক, দিলাম। আর এখানে কিছু যাবে না, বলার কিছু নয়। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন, কেননা শীত প্রায় শেষ হতে চললো, গরম পড়ছে ভাব। এই সময়টা তবুও ভালোই যায়, ফাগুনি একটা হাওয়া দেয়। আর তার মধ্যে মনে মনে কোথাও যেন একটা গোপন একটা উঁকি মারে যে আসছে বসন্ত, আসছে বসন্ত। ফাগুনের হাওয়াটা বেশ ভালোই লাগে। সেই জন্য এই সময় কিন্তু আবার চর্মরোগও হয়, একটু সাবধান থাকবেন। জল, কোনো এসব খাওয়া কিন্তু থেকে একটুখানি নিজেকে একটুখানি সতর্ক থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। টাটা, বাই বাই।